আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 4টি স্টক নিয়ে কথা বলা হবে, তার মধ্যে 3টি মিড ক্যাপ ধরনের স্টক এবং একটি স্মল ক্যাপ ধরনের স্টক। তো এই 3টি কোম্পানির ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে এবং বিশেষজ্ঞরাও এমনি এমনি বলে না যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি। আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন তবে কিন্তু সেই কোম্পানির বিজনেসকেই প্রাধান্য দিতে হবে, আপনার বিজনেসকেই দেখতে হবে, তার বিজনেস ঠিকঠাক চলছে কিনা, বিজনেসে গ্রোথ রয়েছে কিনা, তার জন্য তার ব্যালেন্স শিট, তার যে পিএনএল, তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই ব্যাপারগুলো কিন্তু দেখে নিতে হয়। তো সেগুলোই দেখানো হবে এই ভিডিওতে। তো এগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে হোল্ড করা যায় কি না। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সি&L লিমিটেড। তো এই কোম্পানি বলতে গেলে আইটি সেক্টরেরই একটা স্টক। 1991 সাল থেকে ব্যবসা করছে এরা। মানে মেইন যে অফিসটা, প্রথম অফিস শুরু হয় এদের হায়দ্রাবাদে। তো এরা যে ইঞ্জিনিয়ারিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, ডাটা অ্যানালিটিক্স, নেটওয়ার্ক এবং অপারেশন নিয়ে এসব নিয়ে কাজ করে। তো এই কোম্পানি যে যে সেক্টরে সার্ভিস প্রোভাইড করে, দেখুন বিভিন্ন ডাইভার্সিফাইড সেক্টরে এরা কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করে প্রায় 30টির ওপর মানে সেক্টরে। দেখুন তার মধ্যে অ্যারোস্পেস এবং ডিফেন্স রয়েছে, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে এনার্জি, ন্যাচারাল রিসোর্সের রয়েছে, সেমিকন্ডাক্টর নিয়েও ভালো কাজ করছে, ইন্টারনেট এবং থিংস, অ্যানালিটিক্স সেগুলো নিয়ে কাজ করে, মেডিকেল এবং হেলথ কেয়ারে, ইউটিলিটি নিয়ে কাজ করে, তারপরে কমিউনিকেশন, এসব সেক্টরে কিন্তু তারা তাদের সার্ভিস প্রোভাইড করে। এবং এই কোম্পানি গ্লোবালি বিজনেস করছে। এদের ইউএসএ, ইউকে, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এসব দেশেও, আমাদের ইন্ডিয়া ছাড়াও কিন্তু বিজনেস রয়েছে এবং ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু তারা সেই বিদেশ থেকেই আনে। আপনি যদি রেভিনিউ ডিস্ট্রিবিউশন দেখেন, মোটামুটি 54%-এর মতো তারা কিন্তু আনে আমেরিকা থেকে তাদের রেভিনিউ, আর 27%-এর মতো আনে ইউরোপ থেকে, মিডল ইস্ট মানে আফ্রিকা থেকে, আর 19%-এর মতো কিন্তু আমাদের এশিয়া থেকে, তার মধ্যে ভারতও রয়েছে। তো বুঝতেই পারছেন আমাদের দেশের চেয়ে বিদেশেই কিন্তু এদের ব্যবসা বেশি রয়েছে। তো এই কোম্পানির যদি ক্লায়েন্ট দেখেন, প্রায় 300-র উপর কাস্টমার রয়েছে, 22টি, গোটা গ্লোবালি প্রায় 22টি দেশের 300-টির উপর কাস্টমার রয়েছে। ফরচুন 500 কোম্পানির মধ্যে এই কোম্পানির নাম পাওয়া যায়। তো অবশ্যই এই কোম্পানির বিজনেস কিন্তু বুঝতেই পারছেন প্রচণ্ড শক্তিশালী, বিজনেস নেটওয়ার্কও কিন্তু বড় রয়েছে। এখন দেখে নিন এই কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে। তো আপনি যদি গত 6 মাসের রিটার্ন দেখেন, প্রায় 20%-এর মতো রিটার্ন দিয়েছে। গত 1 বছরে 64%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 228%-এর মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে। এখন যদি দেখেন অল টাইম হাই থেকে কিন্তু 20%-এর আশেপাশে একটা সুন্দর কারেকশন রয়েছে এই স্টকটি। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 21,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, পিটা ঠিকঠাকই রয়েছে বলা যায়, 29.6, রিটার্ন অন ইকুইটি 17-র কাছাকাছি রয়েছে, বুক ভ্যালু 364 রয়েছে, 1900 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 1.34, খুব মোটাসোটাই ডিভিডেন্ড দিচ্ছে। এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে। তো ইয়ারলি ওয়াইজ দেখে নেব লং টার্মের হিসাবে। 2019 থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো প্রায় 4,600 কোটির মতো, সেটা 2020-21 একটু কমে গিয়েছিল, 4,400, 4,100, তারপরে দেখুন 4,500, 6,000 2023-এ, এবারে 7,000, ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে। তো সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ ছিল 477 কোটি, সেটা এখন 669 কোটি। তো বুঝতেই পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তারা কনসিস্টেন্টলি গ্রো করছে তাদের বিজনেস। আপনি যদি এতে ব্যালেন্স শিট দেখেন, 3,982 কোটির কিন্তু রিজার্ভ রয়েছে শক্তপোক্ত, এবং সেটাও কিন্তু দ্রুত গ্রো করছে। আর সঙ্গে তাদের ঋণও রয়েছে 407 কোটি রয়েছে লং টার্মে, এবং শর্ট টার্মে রয়েছে 300 কোটির মতো। তো 400 কোটি যেখানে, সেখানে 4,000 কোটি তাদের ক্যাশই রয়েছে হাতে। তো স্ট্রংই বলা যায়, এর ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে। আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, এখানে প্রোমোটার দেখবেন যে কম রয়েছে 23.17%, কিন্তু দেখুন এফআই রয়েছে 31%-এর ওপর, ডিআই রয়েছে প্রায় 26%-এর ওপর। ইদানিং ডিআইরা কিন্তু কনসিস্টেন্টলি তাদের কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 20% থেকে 21% হয়েছে, 21 থেকে 23 হয়েছে, 23 থেকে 24, 24 থেকে 25, প্রায় 26%-এর মতো। আর পাবলিক রয়েছে 19%-এর মতো, আর এফআইরা সামান্য কিন্তু প্রফিট বুকিং করেছে। তো যাই হোক, যে মানে বড় হোল্ডিংগুলো আর কি আপ ডাউন করে, সেগুলো কিন্তু এফআই ডিআইদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। আপনি যদি দেখেন প্রমোটাররাও কিন্তু তাদের নিজের যে কোম্পানিতে হোল্ডিং বাড়াচ্ছে, 22% থেকে 23% হয়েছে, বর্তমানে 23.17%। তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা অবশ্যই স্টাডি করতে পারেন। এরপরে যে স্টকটি রয়েছে সেটা ডিফেন্স সেক্টরের সঙ্গে জড়িত স্টক,
সেটা হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড। তো এটা সরকারি একটা কোম্পানি। তো এরা বিভিন্ন ধরনের যে আর্মসগুলো হয়, যেগুলো যুদ্ধের জন্য দরকারি অস্ত্রশস্ত্র, সেগুলো ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট। বিভিন্ন ধরনের এদের যে প্রোডাক্ট রেঞ্জ কিন্তু অনেকটাই বড় রয়েছে, মানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট রেঞ্জ রয়েছে এই অস্ত্রশস্ত্র তৈরির ক্ষেত্রে। যে গ্রেনেড লঞ্চার, তারপরে যে বন্দুকের গুলি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র কিন্তু এরা তৈরি করে। তো সরকারি কোম্পানি, তো এ ধরনের কোম্পানিতে কী ধরনের গতি রয়েছে, বর্তমানে কী ধরনের চাহিদা রয়েছে আপনারা অবশ্যই জানেন যে ডিফেন্স সেক্টরের একটা দিগ্গজ স্টক এটা ভারত ডাইনামিক লিমিটেড। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে টাকা ডবল করে দিয়েছে। 1 বছরে 108% রিটার্ন, 5 বছরে দেখুন 630%-এর মতো রিটার্ন, লেফট টু রাইট কিন্তু উপর দিকে উঠছে। 2000 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানিগুলো কিন্তু একেবারে পিকে রয়েছে, তো একটা কিন্তু কারেকশনের অপেক্ষায় থাকতেই পারেন। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 37,000 কোটির এদের মার্কেট ক্যাপিটাল, পি দেখুন একটু হাইয়ে চলে গিয়েছে 78। আর বর্তমানে এই সেক্টরের মোটামুটি সমস্ত কোম্পানিগুলোর যে পি কিন্তু একটু হাই, কারণ এই যে সেক্টরের ডিমান্ডই বর্তমানে আলাদা রয়েছে। রিটার্ন অন ইকুইটি 11%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 184 রয়েছে, 2000 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.46% হিসাবে। বিজনেসের গ্রোথটা দেখুন, এখন 2019 থেকে যদি দেখেন তখন যে এদের সেলস হতো 3000 কোটি, এখন কিন্তু 2300 কোটি, যেটা আরও যুক্ত হবে অবশ্য, 4th কোয়ার্টার বাকি রয়েছে। মানে একটু কিন্তু 2020 পর থেকে কিন্তু একটু ডাউনেই চলছে আর কি তাদের যে সেলস। প্রফিটেবিলিটি যদি দেখেন, প্রফিটেবিলিটিতেও কিন্তু একটা কনসলিডেশন ভাব চলছে। দেখুন 2020-তে ছিল 535 কোটি, তার আগে 400 কোটি, এখন প্রায় 500 কোটির কাছাকাছি আর কি। তো এই কয়েক বছরে কিন্তু তেমন তারা গ্রো করতে পারেনি আর কি তাদের বিজনেস। তো এমনিতে ঠিকঠাক, মানে তারা যে লসে রয়েছে সেটা কিন্তু না। আর অবশ্যই এই ডিফেন্স সেক্টরে কাজ করে, এদের তো চাহিদা থাকবেই। তো এই যে পরবর্তী কোয়ার্টার, যে 4th কোয়ার্টার, এই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর উপর নজর রাখবেন। যদি গতি আসে দেখবেন যে এই কোম্পানির মধ্যেও কিন্তু গতি আসবে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, 3190 কোটির শক্তপোক্ত রিজার্ভ, আর একেবারে ঋণমুক্ত কোম্পানি, না লং টার্মে না শর্ট টার্মে কিচ্ছুতেই কিন্তু কোনো ঋণ নেই, একেবারে স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। খুব দ্রুত গ্রো করছে, 2018-তে ছিল 1700 কোটি, এখন সেটা প্রায় 3200 কোটির কাছাকাছি। এখন যদি আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, 74.93%-এর মতো রয়েছে প্রোমোটরে গিয়ে যদি দেখেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দেখবেন প্রায় পুরোটাই তাদের হাতে রয়েছে। এফআই রয়েছে 3%-এর কাছাকাছি, ডিএই রয়েছে প্রায় 12%, 12.5%-এর মতো, আর পাবলিক মাত্র 9%-এর মতো রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। তো সরকারি একটা কোম্পানি হিসেবে কিন্তু এই কোম্পানিটিকে আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা বর্তমানে ভীষণ ভালো পারফরমেন্স দেওয়া একটা কোম্পানি, ক্যানস টেকনোলজি। তো এই কোম্পানি কিসের বিজনেস করে সেটাও দেখে নিন। এরা যে টেকনোলজি নিয়েই আর কি কাজ করে, তারা ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে। এদের যদি আপনি বিজনেসটা দেখেন, 35 বছরের এদের বিজনেসের অভিজ্ঞতা রয়েছে, 1500-র উপরে এদের এমপ্লয়ি রয়েছে, প্রায় 10টির উপর গ্লোবাল সার্টিফিকেট রয়েছে, 8টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, 2টো সার্ভিস সেন্টার রয়েছে। এই কোম্পানির যদি আপনি দেখেন, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাক্ট সাস্টেনেন্স নিয়ে কাজ করে। তো এটাও বলতে গেলে আইটি সেক্টরেরই একটা কোম্পানির মধ্যে পড়ে। দেখুন এদের প্রোডাক্ট ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, তারপরে ওইএম, ওডিএম, আইওটি সলিউশন এসব নিয়ে কাজ করে। কেবল হার্নেস নিয়েও তারা কাজ করে, থার্ড পার্টি রিপেয়ার নিয়েও কাজ করে। এবং এরা কিন্তু বর্তমানে যে সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে। তো এখন দেখে নিই এই কোম্পানির যে কেমন রিটার্ন দিচ্ছে, কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা। বর্তমানে 2642 টাকায় চলছে। গত 6 মাসে যদি দেখেন, রিটার্ন 15% মতো সাধারণ রিটার্ন, গত 1 বছরে 172% মতো মোটা সোটা রিটার্ন, আর গত 5 বছর হিসাবে 254% মতো কিন্তু সুন্দর রিটার্ন রয়েছে। আর এটা মার্কেটে যে খুব একটা বেশি দিন হয়েছে তা কিন্তু না, 2022-এর শেষের দিকে মার্কেটে নেমেছিল। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 17,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও একটু হাই, 118 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 16.4%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 159 রয়েছে, 2660 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন মূল যে বিষয়, তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখে নিন। তো ইয়ারলি ওয়াইজ দেখে নিলে 2020 থেকে অ্যাভেলেবেল রয়েছে। তো 20-তে এদের যে সেলস হতো 368 কোটি, সেটা 21-এ বেড়ে হলো 421 কোটি, তারপরে 421 থেকে একেবারে 706 কোটি, তারপরে 1100 কোটি, এবারে 1500 কোটি। মানে কি প্রচণ্ড হারে তারা গ্রো করছে তাদের ব্যবসা।
আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন 2020-তে ছিল 9 কোটি, সেটা এখন 143 কোটি। তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু প্রচণ্ড গতিতে রয়েছে। আচ্ছা, এখন এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, এদের যে রিজার্ভ রয়েছে 958 কোটি, আর ঋণ সামান্যই রয়েছে 278 কোটি, তার মধ্যে 14 কোটি রয়েছে লং টার্মে, যেখানে তাদের যে হাতে ক্যাশই রয়েছে 958 কোটি। তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, 57.83% মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 14%, টিআই রয়েছে 18%, আর প্রত্যেকে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 2022-এ 8% ছিল এফআইআই, এখন সেটা 14%, তখন 11% ছিল, এখন সেটা 18% ডিআই। তো সকলেই কিন্তু এই কোম্পানির প্রতি ভরসা দেখাচ্ছে যে এফআইডিএ এটা, যেটা যে হোল্ডিং একটু ট্রিম করেছে প্রমোটাররা, প্রায় সমস্তটাই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিনে নিয়েছে, আর পাবলিক রয়েছে 9%-এর কাছাকাছি, প্রায় 10%-এর কাছাকাছি। তো এই কোম্পানি কিন্তু খুব দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। মিড ক্যাপে প্রায় 17,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল হয়ে গিয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনারা স্টাডি করতে পারেন। এরপরে যেটা স্টক রয়েছে এটা একটু ছোটো ধরনের স্মল ক্যাপ ধরনের কোম্পানি, তো যেটা জিপিটি গ্রুপের একটা কোম্পানি, সেটা হচ্ছে জিপিটি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো এরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেই কাজ করে। এদের যদি আপনি বিজনেস দেখেন, এটা যে সিভিল এবং ইনফ্রাস্ট্রাকচার যে প্রজেক্ট সেগুলো নিয়ে কাজ করে। রেলওয়ে সেক্টরে বিশেষ করে এদের কিন্তু এদের যে বিজনেসটা রয়েছে, আপনি বিজনেস সেগমেন্ট যদি দেখেন, যে তারা রেলওয়ে এবং সিভিল ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ের ক্ষেত্রে, আর স্পেশালি লার্জ ব্রিজ, রেলওয়ের ক্ষেত্রে যে বড় বড় ব্রিজগুলো হয়, তারপরে রেলওয়ে ট্র্যাকগুলো হয় সেগুলো তৈরি করে, তারপরে রেলওয়ে বিল্ডিংগুলো যে হয় সেগুলো তৈরি করে। তো কনস্ট্রাকশন অফ রেলওয়ে ট্র্যাক, তো বুঝতে পারছেন এদের কাজগুলো কী ধরনের কাজ করে। তো এদের কিন্তু এরা হচ্ছে কংক্রিট স্লিপার তৈরির ক্ষেত্রে কিন্তু একমাত্র ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া, যেটা ইন্টারন্যাশনালি তারা কিন্তু রয়েছে আর কি। এদের যদি দেখেন ইন্ডিয়া ছাড়াও সাউথ আফ্রিকা, নামিবিয়া, ঘানাতে রয়েছে। ইন্ডিয়া থেকে এদের যে রেভিনিউ আসে প্রায় 94%-এর মতো, আর অন্যান্য যে আউটসাইড ইন্ডিয়া থেকে, বিদেশ থেকে 6%-এর মতো আসে। তো এরা ইনফ্রাস্ট্রাকচার থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ আনে 93%-এর মতো, আর কংক্রিট স্লিপার থেকে 7%-এর মতো আনে। তো এই কোম্পানির দেখুন এদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট, একটা হচ্ছে ইন্ডিয়াতে, একটা আফ্রিকায়। ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে পানাগড়ে তাদের একটা রয়েছে, তাদের প্ল্যান্ট, তারপরে সাউথ আফ্রিকায় রয়েছে, তারপরে ঘানায় রয়েছে, নামিবিয়ায় রয়েছে। তো এদের যদি ক্লায়েন্ট দেখেন, সেগুলোও কিন্তু খুব শক্তিশালী ক্লায়েন্ট রয়েছে, সরকারি বেসরকারি ক্লায়েন্টগুলো রয়েছে। দেখুন ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে আরকন ইন্টারন্যাশনাল, ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, রেল বিকাশ নিগম, রাইডস, ট্রান্সেট, বড় বড় ক্লায়েন্ট কিন্তু রয়েছে। মানে ছোটো কোম্পানি হলেও এদের ক্লায়েন্ট বেস কিন্তু খুব স্ট্রং রয়েছে। মার্কেট ক্যাপিটাল দেখলেই বুঝতে পারবেন কত ছোটো ধরনের কোম্পানি। তো বুঝতে পারছেন এরা কী ধরনের বিজনেস করে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন, পারফরমেন্সটা গত 6 মাসে 105%, 6 মাসেই টাকা ডবল করে দিয়েছে। গত 1 বছরের হিসাবে দেখলে 342%-এর মতো রিটার্ন, বর্তমানে 221 টাকা চলছে। 5 বছরে দেখুন 641%-এর মতো রিটার্ন। লেফট টু রাইট কিন্তু সুন্দর করে উপরের দিকে উঠছে। বর্তমানে কিন্তু পিকে রয়েছে, একটা কিন্তু কারেকশনে ছিল। তো সেই কারেকশন থেকে কিন্তু আবার মোটামুটি 40%-এর কাছাকাছি রিকভার করে ফেলেছে এবং পুরনো হাই কিন্তু ভেঙে দিয়েছে। তো এই কোম্পানির যদি আপনি এখন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন মাত্র 1271 কোটি এর মার্কেট ক্যাপিটাল। আর এত বড় র্যালি দেওয়ার পরেও কিন্তু এদের যে ভ্যালুয়েশন খুব হাইয়ে চলে গিয়েছে তা কিন্তু না, মাত্র 25 রয়েছে পি, খুব সুন্দর রয়েছে। রিটার্ন অন ইকুইটি 11%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 50 রয়েছে, বর্তমানে 218 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে দেখুন 1.14% হিসেবে, মোটা ডিভিডেন্ড দিচ্ছে। এখন দেখুন এদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে। 2019 থেকে যদি দেখেন তখন ছিল 578 কোটি সেলস, এখন সেটা প্রায় 1000 কোটি ছুঁয়ে গেছে, যেটা কিন্তু আরও যুক্ত হবে। 4th কোয়ার্টার বাকি রয়েছে। কনসিস্টেন্টলি কিন্তু প্রত্যেক বছর তারা তাদের সেলস বাড়াচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ ছিল 13 কোটি, সেটা এখন 51 কোটি। তো বুঝতেই পারছেন সেলস প্রফিটেবিলিটি দেখে প্রচণ্ড গতি রয়েছে তাদের বিজনেসে। ব্যালেন্স শিট যদি দেখেন 235 কোটি এদের রিজার্ভ রয়েছে, আর ঋণও রয়েছে 243 কোটির মতো, কিন্তু তার মধ্যে লং টার্মে মাত্র 35 কোটি রয়েছে।
আর শর্ট টার্মেই বেশিটা রয়েছে। তো এ ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করা যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটু ঋণ থাকেই, তো শর্ট টার্মেই সেই ঋণ রয়েছে। শর্ট টার্মেরগুলো জানেননি যে 1 বছরের মধ্যে লেনদেন হয়ে যায় আর কি। তো একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রংয়ের ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, ম্যাক্সিমাম যতটা প্রমোটার থাকা যায়, দেখুন 75%-এর মতো রয়েছে প্রমোটার। এফআই রয়েছে প্রায় 74%। ইদানিং এফআইরা কিন্তু ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে। আপনি যদি ডিএইকে দেখেন 4.5%-এর মতো হোল্ডিং রয়েছে, এবং তারাও কিন্তু কনসিস্টেন্টলি তাদের যে হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 2.28 ছিল, তারপরে সামান্য কমিয়েছিল, তারপরে সেখান থেকে 3.67, এখন 4.51। আর যে পাবলিক রয়েছে 19.76%-এর মতো। তো যথেষ্ট স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে। মানে এত ছোট কোম্পানি, মাত্র 1200 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল, এখানে এফআইডিএরও কিন্তু প্রচণ্ড ইন্টারেস্ট দেখাচ্ছে, আর প্রমোটারও ম্যাক্সিমাম রয়েছে। তো ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে। তো সেই জন্য এই কোম্পানিগুলো আর কি প্রত্যেকটির মধ্যেই কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেনশিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে। আর ডেটাগুলো দেখলেও বুঝতে পারছেন সব কিছুই পজিটিভিটি রয়েছে। তো এই কোম্পানিগুলোর পরিচয় সেজন্যই করানো হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি বিশেষজ্ঞও নই, কিংবা সেভিডি স্টার্ট অ্যানালিস্টও নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা এই কোম্পানিগুলো সম্বন্ধে কি মতামত রাখেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।